গোপালদি বাজারের মধ্যেও তরমুজ পাওয়া যায়, তবে দাম একটু বেশি। আর রোশন কাহারে কইলাম, রোশন কাহা একটা তরমুজ দেখাও। রোশন কাহা এই তরমুজটা আমার ধরাই দিছে, কই লয়ে যা। আমি কইলাম কাইটটা দেয় তৈব, যদি মধু না হয় তা চলতো না। আচ্ছা তরমুজ নিমুনে আহেন আজ গোপালদি বাজারটা একটু ঘুরে দেখি। শুরু করি বালুর মাঠ থেকে। গোপালদি বাজার পশ্চিম পাশে একটি বালুর মাঠ আছে, এখানে বিভিন্ন জাতের পাখি এবং কবুতর পাওয়া যায়। পাখি আর কবুতর ফালতে যাইয়া যা লাগে তাও এখানে পাওয়া যায়। পানি খাওয়াইতে কৌটা মৌটা যা লাগে সব পাইবেন। তারপরে আছে বিভিন্ন জাতের চারা, আম, কাঁঠাল, লিচু ইত্যাদি অনেক কিছু। পাশাপাশি পাইবেন মরিচের গাছ। আরো একটু সাইডে ঘুরলে দেখা যায় লাম্বা বেগুন, বোট বাগুন, লাউয়ের চারা, জালির চারা, আরো বিভিন্ন জাতের চারা আমাদের গোপালদি বাজার পাওয়া যায় প্রতি বৃহস্পতিবারে। বাঙ্গি তরমুজের সিজন এখন, তাই আজকের হাটে বাঙ্গি তরমুজ আছে। নাম্বার 1 শুকনা মরিচ, অনেকেই কিনে পরে বাঙ্গায় নেয়, যা আপনি চাইলেও এখান থেকে নিতে পারেন। একটাই দোকান নয়, আরো দোকান আছে। রোজা রমজান মাস বিভিন্ন জাতের ফল ফুডও পাইবেন, আনারস, বাঙ্গি, তরমুজ, আরো কত কিছু। হাট তো হাটই, হাটের মধ্যে এমন কোনো জিনিস আছে পাওয়া যায় না। কম দামের বেশি দামের সব ধরনের প্রোডাক্ট আপনি খুঁজে পাবেন গোপালদি বাজারের ঐতিহ্যবাহী হাটে। একদিন আসুন, দেখে যান গোপালদি বাজারের বৃহস্পতিবারের হাট। অনেক কিছুই হয়তো আপনার কাছে পছন্দ লাগতে পারে, তখন দেখবেন কেনাকাটার জন্য পকেটে আর টাকা খুঁজে পাবেন না। যাই হোক, সবকিছু মিলিয়ে আপনার এলাকায় কবে হাট বসে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।